আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আপডেটটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিএনকে ঘিরে। ইতিমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিএনইটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন হলো এবং তোমাদের অনেকের অনেক প্রশ্ন যে ভাইয়া কোশ্চেন তো মোটামুটি সহজেই হয়েছে, তো এবার কাটমার্ক কত হতে পারে? 2024-25 সেশনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছমুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে স্বাধীনভাবে তারা ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে এবং সে বছরও কাটমার্ক কত ছিল এবং এবছর কাটমার্ক কত হতে পারে, এবং সে বছরও কোশ্চেন প্যাটার্ন খুব সহজ ছিল, বাট কাটমার্ক কত দূর গিয়েছিল সেই বিষয়ে বিস্তারিত থাকবে আমাদের ভিডিওতে। চলো শুরু করি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিএনইটে 2025-26 শিক্ষাবর্ষে আবেদন করেছে কতজন এবং প্রতি আসনের জন্য প্রতিযোগী কত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাটমার্ক কত হতে পারে, এই বিষয়গুলোর মাধ্যমেই আমরা এই বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝতে পারবো যে কাটমার্ক কত হতে পারে এবং তোমাদের ভর্তি যোদ্ধা কতজন ছিল। এবছর আবেদনকারী প্রায় বিএনইটে সায়েন্স, আর্টস এবং কমার্স মিলে প্রায় 45,000 প্লাস এবং মোট আসন সংখ্যা প্রায় 440টি। ভাইয়া এবছর আসন প্রতি লড়াই করেছে 80 থেকে 85 জন শিক্ষার্থী। এ থেকে বোঝা যাচ্ছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিএনইটের এবার 2024-25-26 শিক্ষাবর্ষে কম্পিটিশন ভয়ঙ্কর রকমের বেশি হচ্ছে। এবার আসি ভাইয়া যে আগের বছর 2024-25 সেশনে তোমার কত মেরিট পর্যন্ত চান্স পেয়েছিল এবং তাদের মার্ক কত ছিল ভাইয়া? ভাইয়া মানবিক থেকে তোমাদের লাস্ট যার মেরিট ছিল 580, সে চান্স পেয়েছিল প্রত্নতত্ত্ব নামে একটি সাবজেক্টে। সায়েন্স থেকে যার মেরিট ছিল 450, সেও চান্স পেয়েছিল প্রত্নতত্ত্ব একটি সাবজেক্টে। এবং কমার্স থেকে যার মেরিট পজিশন ছিল লাস্ট 150, সেও পেয়েছিল 400 প্রত্নতত্ত্ব নামে সাবজেক্টটিতে। 440টি সিট রয়েছে বিএনইটে এবং এই সিটে কিছু ডিউরেশন রয়েছে, অর্থাৎ ভাগ করা রয়েছে। তার মধ্যে মানবিক থেকে রয়েছে 262টি সিট এবং সায়েন্স থেকে রয়েছে 128টি সিট এবং কমার্স থেকে রয়েছে 50টি সিট। অর্থাৎ বিএনইটে সায়েন্স এবং কমার্স ব্যাকগ্রাউন্ডে শিক্ষার্থীরা তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারবে এবং তাদের জন্য এগুলো সিট বরাদ্দ রয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসি যে 2024-25 সেশনে কাটমার্ক কত হতে পারে? ভাইয়া কাটমার্ক বিষয়ে কাটমার্কের সামান্য বাড়া এবং কমার বিষয়ে কিছু বিষয় আর কি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার মধ্যে হচ্ছে অ্যাপ্লাই সংখ্যা কত, অ্যাপ্লাই সংখ্যা কম বেশি হওয়া এবং আসন কম হওয়া বা বেশি হওয়া এই বিষয়ে। তো তাও আশা করি যে এবছর কাটমার্ক আনুমানিক 65 প্লাস হতে পারে, যেরকম আগের 2024 সেশনে 65 প্লাসের মতো কাটমার্ক হয়েছিল। 62 থেকে 65 এরকম রেঞ্জে বা 65 প্লাসের মতো কাটমার্ক ছিল। একটা ভালো একটি সাবজেক্ট পেতে হলে তোমায় 65 প্লাস মার্ক পেতে হবে। মনে রাখবে ভাইয়া, এগুলো হচ্ছে পুরোপুরি ধারণা ভিত্তিক একটি বিশ্লেষণ। ফাইনাল কাটমার্ক নির্ভর করবে শিক্ষার্থীর পারফরমেন্সের উপর এবং কোটা মাইগ্রেশনের উপর। এছাড়া বললাম যে ভাই 450 মিনিট পর্যন্ত চান্স পেয়েছিল মানবিক শাখা থেকে। যেটা বলতেছিলাম যে ভাইয়া তোমার মার্ক যদি 60 প্লাস এর উপরে থাকে আসলে তুমি হাল ছাড়বে না। এছাড়া এই কাটমার্কের বিষয়টি নির্ভর করে শিক্ষার্থীর পারফরমেন্স এবং কোটা মাইগ্রেশনের উপর। এখনো অন্যান্য বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারা এখনো তাদের ভর্তি কার্যক্রম শুরু করে নাই, অর্থাৎ শিক্ষার্থী এখনো বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয় নাই। তো আশা করি লাস্ট মেরিট পর্যন্ত তোমার যদি মার্ক থেকে থাকে 60 প্লাস তোমার চান্স হবে। তার জন্য ভাইয়া তোমার আপডেটটি যে দরকার, তার জন্য আমাকে তোমরা ভাইয়া সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবা। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দাও এবং চ্যানেল সাবস্ক্রাইব করো। আর কোন ইউনিটে তোমার ভিডিও চাই কমেন্টে জানাও এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখো। আবারও সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।